বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ডিসকাশনের টপিকটা হচ্ছে মিডল টার্ম মেথড। তো এই পদ্ধতিতে যেকোনো সমীকরণ সমাধান করার জন্য ১ম এ দেখতে হবে যে আমাদের এক্স স্কোয়ারের সাথে সহগটা কত? এখানে যেমন এক্স স্কোয়ারের সাথে আমরা দেখতে পাচ্ছি কোনো সহগ নেই। তার মানে আমাকে ধরে নিতে হবে এখানে সহগ আছে ১। এখন তেমনিভাবে এই সমীকরণটাতে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ২। এই সমীকরণটাতে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ৩। সো তো আমরা যখন এক্স স্কোয়ারের সহগটা জেনে যাব তখন আমাদের দরকার হবে এই এক্স স্কোয়ারের সহগ যে সংখ্যাটা এবং লাস্টে যে ধ্রুবক পদটা আছে যেমন এখানে আছে ৮ এই ২ টা। তো এই ২ টার গুণ করার ফলে আমাদের যে প্রাপ্ত সংখ্যা সেটা হচ্ছে ২৪। তো এই ২৪ এই সংখ্যাটাকে আমাদেরকে মনে, মনে ধরে রাখতে হবে পরবর্তীতে কাজে লাগবে। তো এখন বাদবাকি পরের স্টেপটা হচ্ছে আ মাঝের যেহেতু এটা মিডল টার্ম, সো মাঝের যে পদটা আছে দ্যাট মিনস -10x এইটা ব্যতীত বাদবাকি সবকিছু আমরা ঠিক রাখবো। যেমন 3x স্কয়ার নেমে যাবে, মাইনাস মাইনাস থাকবে এবং +8 = 0 এটুকু সম্পূর্ণ বসবে। শুধুমাত্র বাদ থাকবে 10x মানে মাঝের যে পদটা আছে। এখন এই মাঝের পদটিতে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে এমন ২ টা সংখ্যা বসাতে হবে যাদেরকে গুণ করলে হবে হচ্ছে আমাদের ধরে রাখা ২৪ এবং যোগ অথবা বিয়োগ করলে হবে হচ্ছে মাঝের সংখ্যা। সো দ্যাট মিনস 10x। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুবক সংখ্যার আগে যে চিহ্নটা সেটা আছে হচ্ছে প্লাস। সো আমাদের এমন ২ টা সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগ করলে হবে হচ্ছে মাঝের সংখ্যা সুতরাং ১০। তাহলে আমাদের দরকার এমন ২ টা সংখ্যা যাদেরকে গুণ করলে হবে ২৪ এবং যোগ করলে হবে ১০। এখন আমরা যদি ২৪ কে ভাঙি তো ২৪ আর ১ এই ২ টা গুণ করলে ২৪ কিন্তু যোগ করলে হয় ২৫ যেটা শর্ত মানে না। তারপরে আমরা যদি ২৪ কে ভাঙি ১২ এবং ২ দিয়ে তাহলে গুণ করলে ২৪ কিন্তু যোগ করলে হয় ১৪। তাহলে এটাও শর্ত মানল না। তেমনই ভাবে যদি আমরা ৮ এবং ৩ কে বিবেচনা করি তাহলে কিন্তু সেই সংখ্যাটা যোগ করলে আসবে হচ্ছে ১১ যেটাও শর্তটা মানবে না। সো আরেকটা আর ২ টা পসিবিলিটি আছে যেটা হচ্ছে ৬ এবং ৪ এদেরকে গুণ করলে হয় ২৪ এবং যোগ করলে হবে ১০। সুতরাং আমরা এখানে মাঝের সংখ্যাটিকে ভেঙে লিখতে পারি ৬ এবং ৪। এখন যে চিহ্নটার কথা বলি, তো বড় সংখ্যার যেটা আছে সেটার আগে মাঝের এই চিহ্নটা শুভ বসে যাবে এবং মাঝের চিহ্ন এবং এই যে ধ্রুবক পদ দ্যাট মিনস +8 এখানকার প্লাস আর মাঝের চিহ্ন দ্যাট মিনস মাইনাস এই ২ টা গুণ করে যা হবে সেটা বসবে ছোট সংখ্যার আগে। তাহলে এখানে আমার ৪ এর আগে বসবে হচ্ছে মাইনাস। তো আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি 3x² - 6x - 4x + 8 = 0। হ্যাঁ, তো এই সমীকরণটাকে আমরা আইসোলেট করে নিলাম। এখন আমরা যদি কমন নিই ২ টা পদ থেকে তাহলে আমরা পাচ্ছি এইরকম একটা লাইন। সেখান থেকে যদি আমরা আবার x-2 কমন নিই তাহলে পাচ্ছি আমরা পরের লাইনটা। সো এটা আমাদের মিডল টার্ম। এখন এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে হয় এবং অথবা করা লাগবে। সো যদি আমরা বলি হয় x-2 = 0 সুতরাং x = 2 অথবা 3x - 4 = 0 or 3x = 4 or x = 4/3 এই ২ টাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো